বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জাল্লা শানুহু কুরআন এবং হাদিসে যেসব বিষয়ের উপর ওয়াদা করিয়াছেন, সেই ওয়াদার উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। আজ আমরা এমন একটি সূরার কথা বলবো, যে সূরায় আল্লাহ জাল্লা শানুহু দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কামিয়াবির কথা বলেছেন। সেই সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। হাদিসে পাকের এক রায়াতে আসিয়াছে, প্রত্যেক জিনিসের একটি দিল থাকে, আর কোরআনে পাকের দিল হইল সূরা ইয়াসিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করিবে, তাহার সমস্ত প্রয়োজন পুরা হইয়া যাইবে। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইয়াসিন পাঠ করে অতঃপর মারা যায়, সেই ব্যক্তি শহীদ হইয়া মৃত্যুবরণ করিল। এক রায়াতে আসিয়াছে, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করিবে, তাহার পূর্বের সকল গুনাহ মাফ হইয়া যাইবে। সুতরাং তোমরা তোমাদের মুর্দাদের উপর এই সূরা পাঠ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে তাহাকে মাফ করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় পাঠ করিবে, সে পরিতৃপ্ত হইয়া যাইবে। যে পথ হারাইয়া যাওয়ার কারণে পাঠ করিবে, সে পথ পাইয়া যাইবে। যে সোয়ারি হারাইয়া যাওয়ার কারণে পাঠ করে, সে সোয়ারি পাইয়া যাইবে। যে খানা কম হইয়া যাইবে এই আশঙ্কায় পাঠ করে, সে খানা তাহার জন্য যথেষ্ট হইয়া যায়। মৃত্যু যন্ত্রণায় কাতর ব্যক্তির নিকট পাঠ করিলে মৃত্যু যন্ত্রণা লাঘব হইয়া যায়। প্রসব বেদনার সময় পাঠ করিলে সহজে সন্তান প্রসব হইয়া যায়। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করিবে, তাহার জন্য 10 বার কোরআন খতমের সওয়াব লেখা হইবে। ফেরেশতাগণ ইহা শুনিয়া বলিতে লাগিলেন, সৌভাগ্যবান সেই উম্মতের জন্য যাহাদের উপরে কোরআন নাজিল হইবে। সৌভাগ্যবান সে অন্তরের জন্য যাহারা উহাকে ধারণ করিবে, এবং সৌভাগ্যবান সে জিহ্বার জন্য যাহারা উহাকে তেলাওয়াত করিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মন চায় আমার প্রত্যেক উম্মতের অন্তরে সূরা ইয়াসিন থাকুক। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে এই সূরা বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করুক। আমিন।